রহমানির রহিম। জান্নাত কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করে দেখাবো একটা ভিন্ন স্বাদের কচুরলতি রান্না। প্রথমে একটি কড়াইতে কিছুটা তেল নিয়ে নিলাম। নেওয়ার পরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে সামান্য একটু ভেজে নেব। পেঁয়াজ রসুনটা সামান্য একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব এর ভিতরে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দিয়ে সুন্দরভাবে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ লবণটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। দিয়ে এগুলোকে সুন্দরভাবে মিশিয়ে কষিয়ে নেব। ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি দিয়ে দেব সামান্য একটু পানিটাকে দিয়ে আমি আরেকটু মশলাটাকে কষাবো, এই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু পানিটাকে দিয়ে মশলাটাকে আরেকটু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এভাবে যখন তেলটা ভেসে উঠবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা কচুরলতিগুলো। কচুরলতিগুলোকে দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নেব। মিশানোর পরে খুব ভালোভাবে মেশাতে হবে যাতে কচুরলতির গায়ে সব মশলা ভালোভাবে লেগে যায়। মশলাটা লেগে গেলে এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দেব যাতে কচুরলতিটা একটু নরম হয়ে আসে। আমি 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার তুলে আমি কচুরলতিটাকে সুন্দরভাবে আরেকটু মশলার সাথে কষিয়ে নেব। মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যেন কচুরলতিটা পুরোপুরি মশলার সাথে মিশে যায়। এই পর্যায়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। 5 থেকে 7 মিনিট পরে আবার ঢাকনাটা তুলে নেব। নেওয়া হয়ে গেলে দেখুন কত সুন্দর কচুরলতিটা গলে গেছে। অনেকের কচুরলতিতে গাল চুলকায়, এভাবে রান্না করে খেয়ে দেখবেন কখনোই গাল চুলকাবে না। এই পর্যায়ে আমি সুন্দরভাবে কচুরলতিটাকে একটু কষিয়ে নেব। কচুরলতিটা কষানো হয়ে গেলে এবার আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে, মশলাটা উপরে ভেসে আছে এবং কচুরলতিটাও কত সুন্দর গলে গেছে। এইভাবে কচুরলতিটা রান্না করে